প্রকৃতপক্ষে তারা ছিল হিব্রু জাতি, কিন্তু ঘরবাড়ি সর্বস্ব ছেড়ে তারা হিজাজে চলে এসে তাদের পোশাক পরিচ্ছদ, সংস্কৃতি সবকিছুই তারা আরবীয় রঙে রাঙিয়ে নেয়। এমনকি তাদের নাম পর্যন্ত আরবি হয়ে যায়। আরবদের সাথে তাদের বৈবাহিক সম্পর্ক কায়েম হয়। এত কিছু হওয়ার পরেও তারা কিন্তু তাদের জাত্যভিমানকে বিসর্জন দেয়নি। সাম্প্রদায়িকতা ও গোত্রপ্রিয়তার দিক দিয়ে তারা পৃথিবীর যে কোনো জাতির চেয়ে অগ্রগামী ছিল। এ কারণে আরবীয়দের সাথে তারা কোনোদিন পুরোপুরি মিলে যায়নি, নিজেদেরকে তাদের মধ্যে গুলিয়ে ফেলেনি। বরং তারা তাদের ইসরায়েলি ইহুদি বংশ নিয়ে গর্ব করত। তারা আরবদেরকে চরম তুচ্ছ মনে করত। আরবদের সম্পদকে তারা হালাল মনে করত, যেন বাপদাদার সম্পদ, যেভাবে ইচ্ছা তারা ভোগ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, কোন কোন আহলে কিতাবীরা এমনও রয়েছে যাদের কাছে কোনো কিছু আমানত রাখলে তারা তা পরিশোধ করবে। আবার তাদের মধ্যে এমনও কিছু লোক রয়েছে যাদের কাছে একটি দিনার আমানত রাখলেও তারা তা ফেরত দিবে না, যে পর্যন্ত না তুমি তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। এটা এজন্যে যে তারা বলে উম্মিদের ব্যাপারে তাদের কোনো পাপ নেই। সূরা আলে ইমরান ৭৫ নম্বর আয়াত। ধর্মে কর্মে ইহুদিদের তেমন কোনো মন ছিল না, সে কারণে তার প্রচার প্রসারের জন্য তারা তেমন মনোযোগ দিত না। ভাগ্য পরীক্ষা, কুলক্ষণ সুলক্ষণ, টোনাতাবিজ আর ফুমন্তরের ভেলকি ছিল তাদের কাছে রয়ে যাওয়া সর্বশেষ ও অবশিষ্ট ধর্মের পুঁজি। আর এগুলির দ্বারাই তারা নিজেদেরকে অনেক জ্ঞানী, বিজ্ঞ ও পণ্ডিত মনে করত। নিজেদেরকে মনে করত এই বিশ্ব পরিচালনার একমাত্র যোগ্য দাবিদার, আধ্যাত্মিক ময়দানের নেতৃত্বদানের সর্ব উপযুক্ত। ধর্ম ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাদের নাম্বার শূন্য হোক আর যাই হোক, জীবিকা নির্বাহ, টাকা পয়সা আর মাল কামায়ের ক্ষেত্রে তাদের যোগ্যতার রং বাহারি দেখেও না দেখার ভান করার কোনো উপায় ছিল না। বিভিন্ন ফল ফসল আর খেজুর, শরাব, কাপড় চোপড়ের বড় বড় ব্যবসায় তাদের হাত ছিল। তারা পৃথিবীর দূর দূরান্ত থেকে কাপড় চোপড়, শস্যদানা, শরাব ইত্যাদি আমদানি করত। আর এর বিপরীতে তারা আরবের খেজুর সেসব ভূখণ্ডে রপ্তানি করত। গোটা আরব মিলে বাৎসরিক ব্যবসায়িক খাতে যে পরিমাণে আয় করত, তারা তার থেকে কয়েক গুণে বেশি আয় করত, মানে বেশি লাভ করত। এ নিয়েই তারা বসে থাকতো না, বরং তারা সুদ খেত এবং লম্বা লম্বা মেয়াদে আরবের বড় বড় নেতাদের ঋণ দিত। বিনিময়ে কবিদের কাছ থেকে প্রশস্তি গীতি পেত, আর মানুষের মাঝে তাদের সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়ত। যেমন মনে করেন আমি কোনো নিউজ চ্যানেলকে টাকা দিই যে আমার নামে একটা সুন্দর প্রশংসা করে নিউজ করতে হবে, তারা সেটা করলো, করার পরে এই নিউজটা অনেক মানুষ দেখলো, তখন কি হবে? আমার কিন্তু অনেক সুনাম ছড়িয়ে পড়বে চারিদিকে। যাই হোক, আর ওই সকল ঋণের বদলে তারা ওই সমস্ত নেতাদের ফলের বাগান, চারণভূমি এবং ক্ষেত খামার বন্ধক রাখত। পরে কয়েক বছর যেতে না যেতেই তারা সেগুলির মালিক হয়ে বসত। চিরদিনই ইহুদিরা যুদ্ধ বিগ্রহ ও ফিতনা ফাসাদ প্রিয় জাতি ছিল। এটা ইহুদি জাতির একটি শাশ্বত বৈশিষ্ট্য। কোনো দিনও তাদের ইতিহাস একটি দিনের জন্য এই চরিত্র থেকে মুক্ত হতে পারেনি। ঠিক এই ধারাবাহিকতায় মদিনার ইহুদিরা তাদের আশেপাশের কবিলাগুলোর মধ্যে সব সময় ঝগড়া বিবাদ ও যুদ্ধের আগুন উস্কে দিত। নিশ্চুপ অথচ জটিল ষড়যন্ত্রের এমন নিশ্ছিদ্র ফাঁদ পাতত যে এ সকল কবিলা তা কোনোদিনও স্বপ্নেও কল্পনা করত না। ফলে এ সকল কবিলা যুদ্ধের আগুনে সবসময় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আসলে এই বিষয়গুলো বর্তমান ইহুদিদের দিকে নজর দিলেই আমরা দেখতে পাবো। এক আগুন নিভতে না নিভতেই তারা ওই আগুনে ঘি ঢেলে দিত, ফলে তা আগের চেয়েও তাপে উত্তাপে দাউ দাউ করে জ্বলত। এই যুদ্ধগুলো যখন বাধত তখন তারা নিশ্চুপ হয়ে এই যুদ্ধগুলো দেখত আর মুখ বাঁকিয়ে হাসত। আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে মানুষের মধ্যে কথা লাগিয়ে দেয়। প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে কথা লাগিয়ে দেওয়ার পরে তৃতীয় ব্যক্তি পেছনে সরে আসে। প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তির মধ্যে ঝগড়া হয় আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিট করে হাসি আর দেখে। এমনটা দেখবেন অনেক সময় হয়, কিন্তু ওই প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি বুঝতেই পারে না যে তাদের মধ্যে এই কথা লাগিয়ে দিয়েছে তৃতীয় ব্যক্তি। ইহুদিদের বৈশিষ্ট্য ঠিক এরকমই। পাশাপাশি তারা অল্প সুদে বেশি ঋণ দিত, কারণ তাদের ভয় ছিল না জানি খরচের অভাবে তারা যুদ্ধ বন্ধ না করে দেয়। এভাবে তারা দুটি বিশাল ফায়দা কুড়াতো। এক, তারা ইহুদি জাতিদের ইমেজ ধরে রাখত। দুই, সুদের বাজার গরম রাখত এবং এর মাধ্যমে ধন সম্পদের পাহাড় গড়ত। যাই হোক, ইহুদিদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বললাম, আর সম্পূর্ণ কথা বলেছি আর রাহিকুল মাকতুম থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমন ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।